জন্য টিকিট কাটলাম শ্রমিক কল্যাণ গাড়ি, 450 টাকা করে সব টিকিট। নামতে হবে আমাদের, হয়তো মোহনগঞ্জ যাবো, অনেক দূরেই। গাড়ি পাইনি আমরা, দেরি হয়ে গেছে। এটা 12:30টায় ছাড়বে গাড়িটা। আবার ওখান থেকে ছেড়ে আসে মোহনগঞ্জ থেকে 8:40-এ। রাতের এখন বাজে প্রায় 12টা। মানুষ ভরা, সব নেত্রকোনা দিকের মানুষ, সুনামগঞ্জ, নেত্রকোনা ওইদিকে জায়গায়। এগুলোর কাউন্টারটা বেশ করে, যে গাড়ি ছাড়বে ওই গাড়ির সামনেই এই কাউন্টারের মতো বসে থাকে সুপারভাইজার, ওই যে মুরব্বী। এই শ্রমিক কল্যাণ মূলত সালমান গাড়িগুলো যায় কলমকান্দা। যারা নেত্রকোনা ঘুরতে যাবেন, কলমকান্দা যেতে হলে সালমান গাড়ির জন্য আসতে হবে 10:30টার আগে। 10টার মধ্যে পৌঁছালে তখন আপনারা টিকিট পাবেন, গাড়িও পাবেন, নাহলে গাড়িও পাবেন না, টিকিটও পাবেন না। গাড়ির ভিতরে যথেষ্ট পরিমাণ স্পেস আছে, 40 সিটের গাড়ি, সেই জন্য সিটগুলো একটু বড় বড়। সামনে পাও রাখারও ভালো জায়গা আছে। আলহামদুলিল্লাহ, আশা করি কমফোর্টেবল ইনশাল্লাহ যেতে পারবো। রাত 4টা, এখন 17 বাজে। এখন এসে এক জায়গায় স্টে করছে গাড়ি, জায়গা তো বুঝতেছি না কোন জায়গায়। রাজুর বাজার, নেত্রকোনা এটা। আর কোথাও বিরতি দেয়নি। বাসের এমন অবস্থা, বাসের ভিতরে যে ভিডিও করবো, সুবহানাল্লাহ, বমি কইরা পাবলিক মরালাইছে একবারে। খুব খারাপ অবস্থা। ভাবছিলাম ঢাকা তো শীত নাই, ভাবছি এদিকে তো শীত পড়বো না, এখন তো মাশাআল্লাহ ভালো শীত, ভালো শীত পড়তেছে আমার রকি ভাই। শীতে খিচে যাইতেছে, মুখি দিয়ে ধোঁয়া এসে যাইতেছে আমাদের, এমন অবস্থা। গাড়ির এমন অবস্থা গেছে কল্পনার বাইরে। কোনোদিন এক্সপেক্ট করিনি এরকম হবে গাড়ির ভিতরে আমাদের সাথে। ভালোই হয়েছে, একবারে লাইফের সেরা অভিজ্ঞতা। নেত্রকোনা আইসা আল্লাহ আকবার, বমি কইরা অবস্থা খারাপ করে এলিস। আমাদের খাওয়াই বন্ধ গেছে, কিছু যে খামু এখন আনিজি লাগতেছে। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর আবার চলে যাবে। আমরা গাড়ি মিস করছি, এই জন্যই সমস্যা হয়ে গেছে আমাদের। আমরা উঠছি মোহনগঞ্জের গাড়িতে, এখন টোটেনিপাড়া, ওখানে আমাদের নামাই দেবে। ওখান থেকে আমরা আরেকটা গাড়িতে করে যাবো হলো কলমকান্দা যাবো ইনশাআল্লাহ। দেখি ধোঁয়া ঠান্ডার মধ্যে একটু কফি খাওয়াই, ঢাকার থেকে নিয়ে আসছি কফি ফ্লাক্সে করে আমরা। এই ঠান্ডার কাছে গরম কিছুই না। কফিটা অনেক জরুরি ছিল আমাদের জন্য, ঠান্ডার মধ্যে কফি জরুরি ছিল, ফ্লাক্সে করে নিয়ে আসছি ঢাকা থেকে। এটা কিনে নিয়েছি ট্রাভেলের জন্য, ট্রাভেলের জন্য এটা জরুরি। কোথাও গেলে চা কিংবা কফি খাওয়াটা, সেই জন্য এটা কিনে নিলাম, এটা করে নিয়ে আসা যাবে। কেমন লাগতেছে কফি ঠান্ডার মধ্যে দিয়ে? কফি শান্তি। এমন জায়গায় দাঁড়াইছে, কুয়াশা কিছু দেখা যায় না, জানেন, খুব কুয়াশা হইতেছে। কুয়াশা দেখেন কী অবস্থা। এখনও তো আমরা যাই নাই পাহাড়ি অঞ্চলে, এখনও দেরি আছে। রাত এখন বাজছে 4:30। কুয়াশা তেমন বাইরে গেছে আরো। কলমকান্দে একটা বাইক ঠিক করছি আমরা 900 টাকা দিয়ে, মোটামুটি 5-6টা স্পোর্ট করবো, ঘুরে আবার এখানে চলে আসবো। নাস্তা পানি ওদিকে দিয়ে করবো। ভাই কলমকান্দা ওনারা নিয়ে করবো কয়েকটা স্পোর্ট, 5টা স্পোর্ট আমরা ঘুরতে যাবো ওনারা নিয়ে। আর ভাই হ্যাঁ, গাড়ি এখানে এভাবে 2জন আসলে হুন্ডা নিয়ে ঘুরতে পারবেন, আর অটো হলে 4জন, সিএনজি হলে 4জন, 5জনের। সাইনবোর্ড কোনটা কোন দিকে নির্দেশনা দেওয়া আছে এখানে। বিসমিল্লাহ করে ফোনটা নিয়ে এখন রওনা দিলাম স্পোর্ট। দেখি প্রথম ভাই নিয়ে যায়, কোনটা সাজেস্ট করে ভালো সেদিকে নিয়ে যাচ্ছে। বাতাস প্রচুর ঠান্ডা এখানে, ঢাকার তুলনায় এখানে প্রচুর ঠান্ডা। ঢাকা তো ঠান্ডাই পাইনি আমরা, রাত্রেবেলা খবর হয়ে গেছে আমাদের। এই সিটি দিয়ে বাইক গিয়ে চলাফেরা এতে একটু কষ্ট হয়, কিন্তু মজা আছে।
সকালবেলা সূর্য উদয়টা আপনাদের ভালো মতো দেখাতে পারলাম। খুব সুন্দর সূর্য উদয়টা, পুরো লাইট যেমন অন্ধকার থেকে আস্তে করে জ্বালালে যেমন আলোটা ছড়ায়, এরকম আলো ছড়াইয়ে পুরো জায়গাটা আলোকিত হয়েছে। এত সুন্দর লাগছে পুরো সূর্য উদয়টা। ভিডিওর মাধ্যমে আপনারা যেতটুকু দেখতেছেন এতটুকু তো স্বাভাবিকভাবে, কিন্তু পুরো ভিডিওটা হয়তো স্থিরভাবে দাঁড়াইয়ে আপনারা দেখাতে পারলে ভালো লাগবে। এই যে ধানের খেতে দেখেছেন মনে হচ্ছে মেঘ নিচে নামে আছে, এটা কুয়াশা, আর এর ভিতর দিয়ে আস্তে করে স্লোভাবে সূর্য আলোটা হঠাৎ করে পুরো ছড়িয়ে গেল। দেখতে না এতই ভালো লাগলো। তখন আমি ক্যামেরাটা সুইচ অন করে বসে আছি, ভাবছি ক্যামেরাতে ভিডিও হলো, পরে তাকে দেখি ক্যামেরা ভিডিও হয়নি, মাত্র অন হয়েছে ক্যামেরা, সেই জন্য পুরোপুরি ভিডিওটা আপনারা দেখাতে পারছেন। খেয়াল করে আস্তে আস্তে যান, আস্তে যান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। অনেক দিন পরে, আর নিউ ব্লগটা এমন জায়গায় এসে বললাম আপনাদের সাথে, সেটাও এই ইন্ডিয়া। এই যে এই পাশে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। আর এখন হচ্ছে সূর্য উদয়, সকাল। দেখেন খুব সুন্দর লাগতেছে সূর্য উদয়টা। হ্যাঁ, আর এই পাশে ইন্ডিয়া। আমরা দেখি অল্প একটু যাই, যদি যাইতে পারি যাবো, নাহলে চলে আসুন। আমাদের বাইকার বাইক কইতেছে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আমরা যে একটু ঘুরে আসি, ঘুরে চলে আসবো আমরা আবার। সকালবেলা আসছি, না আসলেও টাইট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, না সমস্যা নেই, আর না জানি না। বিএসএফ ওই যে ওইদিকে যায় মানুষ, কিন্তু উঠে, কিন্তু সমস্যা হচ্ছে এখন বিএসএফ থাকলে সমস্যা, আর আমাদের বাংলাদেশ বিজেপি আসলে আবার জিজ্ঞাসা করবে কেন আসছে। এই জন্যেই এদিকে সেফ থাকা ভালো। আবার এখানে একটা স্কুল আছে, দেখি ওই যে সামনে, ক্যামেরা দেখা যায় কিনা। মাশাআল্লাহ সূর্য উদয় সে লাগতেছে। এতক্ষণ যদিও গাড়ি দিয়ে আসছি, খুব কষ্ট হয়ে গেছে আমাদের। প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস গাড়িতে, মানে সূর্যের আলোতে একটু শরীরটা গরম হইতেছে। বড় ভাই ওই বাইকালা বয়ে রয়েছে, বেশিক্ষণ না, কিছুক্ষণ থেকে চলে আসছে সেদিক থেকে আবার। এই গ্রামটা পড়ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, বাড়িগুলা। ওনারা হলো বাঙালি, এটা বাঙালি পাড়া, কিন্তু ইন্ডিয়ান বর্ডার, এটা বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডার কাছাকাছি। অনেকে যায়, সাইকেল হোন্ডার দাগ আছে। সকালবেলা তো যাওয়ার ঠিক না। তারপরে অনেকে সাহস করে ভিতরে চলে যায়, আমি মনে করি ভিতরে না যাওয়াই ভালো। এদিকে এটা পুরোটা ইন্ডিয়ান। হ্যাঁ, এটাকে বলা হয় গারো পাহাড়, তো এটা ইন্ডিয়ায় পড়ছে। সকালবেলা আমরা আসছি, আমার বাইকালা ভাই সকালে নিয়ে আসছে এই জায়গায়, গারো পল্লী কিংবা গারো পাহাড়। এদিকে মুসলমানও আছে, মুসলমান পাড়াও আছে। আমরা ফজর নামাজ পড়ি এদিকে আসছি। ইন্ডিয়ার ভিতরে চলে আসলাম আমরা হাঁটতে হাঁটতে সকালবেলা। এই ধান ক্ষেত এগুলো সবই বাঙালি করা, বাঙালিরা করে এই ধান ক্ষেত। বর্ডার মনে ওই যে পাহাড়ের কন্যা থেকে বর্ডার শুরু। হ্যাঁ, এই পাহাড়গুলো সবই ইন্ডিয়ান বর্ডারে পড়ছে। এদিকে একটা, কিন্তু এখানে বাঙালির ওই যে দাগ দিয়ে আছে না, ট্রেকিং পাও, এগুলো উঠে ভিতরে ভিতরে হাঁটে। এটা আবার পড়ছে বাংলাদেশ, ছোটো টিলাটা, এটা পড়ছে ইন্ডিয়া।
পাহাড়ি এখানে না, অন্যদিকে হয়তো ওই যে চন্দ্রটিলা না কে যেন বলে, ওইদিকে গেলে হয়তো ভালো মতো দেখা যাবে। এদিকে তো ঢুকতে একটু রিস্ক থাকে, বিএসএফ বিষয়, বাংলাদেশ বিজিবির বিষয়, তাকে চালান না করুক, অভ্যন্তরীণ সীমানা লঙ্ঘন না করাই উত্তম। আমরা ওখানে যে একটা ছবি তুলি চলে আসবো, খালি ওইখানে ইন্ডিয়ান ইয়ে আছে, কী বলে, সীমানা, বাংলাদেশ ইন্ডিয়ান সীমানা। সারাদিন অনেক এটা হলো ইন্ডিয়ান পাহাড়, বাংলাদেশ আর ইন্ডিয়ান ফিলার, ওই যে ওইটা ফিলার, ওই যে এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। আমরা ধরেন ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে আছি। এই যে রকি ভাই আমার ছবি তুলতেছে, আমার ভাই। আমরা বাইকালার অনেক দূরে দাঁড় করে রেখে চলে আসছি। পাহাড় আর পাহাড়, একটু শুধু এটা বাংলাদেশে পড়ছে টিলাটা, এই মাঝখান দিয়ে সোজা চলে গেছে বাংলাদেশ ইন্ডিয়ার বাঘ হয়। সীমানাটা দেখাই আমি না, আমি বাংলাদেশ আর এই ভাষা সম্ভবত ইন্ডিয়া লেখা, এই ভাষা ইন্ডিয়া লেখা বোঝা যাচ্ছে না। এখন ধরেন আমি বাংলাদেশে আছি, ইন্ডিয়া আছি, আর এখন বাংলাদেশে আছি। উপজেলা পরিষদের এদিকে অন্যান্য দিকের তুলনায় দেখতেছি যে সকাল সকাল আওয়াজ হইতেছে ফজরের পর থেকে, চতুর্দিকে শুধু আওয়াজ চলতেছে। ঢাকাতে বলেন, আমাদের ওইদিকে বলেন কুমিল্লায়, ওইদিকে রাত্রে সন্ধ্যার দিকে শুরু হয়, রাত 10-11টার মধ্যে আওয়াজ মাফি শেষ হয়ে যায়। আর এদিকে হয় সকালবেলা। ট্রেকিং করতেছি আমরা। এটা হলো যে জেলা পরিষদের অফিস, নিচে ওই যে সাদা বিল্ডিংটা। আমরা একটু টিলার ট্রেকিং করে আসি সকাল সকাল খালি পেটে। আর একটা কথা আপনাদের বলি, আপনারা তো দেখবেন ইনশাল্লাহ ভিডিও। যারা ভিডিও দেখবেন ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মাঝখান দিয়ে এটা বলে নিলাম। আর একটা হলো, যারা নেত্রকোনা দিকে আসবেন, নেত্রকোনা তো আসবেন না, কলমকান্দা আসবেন। ঢাকা থেকে রওনা দিলে, রওনাটা দিবেন রাত 9:30টার মধ্যে আসবেন মহাখালী বাস স্ট্যান্ড। আইসা সেখান থেকে টিকিট কাটবেন। 10:30টার মধ্যে কলমকান্দার গাড়ি ছেড়ে আছে, তারপরে আর কোনো গাড়ি নেই। সব নেত্রকোনা, মোহনগঞ্জ না, মোহনগঞ্জের গাড়ি নামায় দেবে। এটা কি যেন কয়, একটা কুমারটা ঠাকুরতলা, সম্ভবত ঠাকুরতলা, ওখানে নামায় দেবে। তখন একটা মুশকিল হয়ে যাবে, গাড়ি পাওয়া যায় না রাত্রে। তো যারাই আসবেন এদিকে, আসলে 10:30টার আগে মহাখালী থাকতে হবে আপনাদের। এটা ভিডিওর মাঝখানে বললাম। এখন আমরা এমন একটা জায়গায় আসছি ট্রেকিং করতে করতে, এটা খালি পেটে আসলে ওঠা মুশকিল, তারপরে উঠলাম। পাহাড় বেশ করে আমার কাছে ভালো লাগে। আমি এই জানি পাহাড়ে আসি, সবসময় পাহাড় খুঁজি। আমি পাহাড় খুঁজে খুঁজে ঘুরি। মিনিমাম মাটি থেকে একজাক্টলি 300+ হয়ে গেছে, 300 ফিট উপর হবে। উঠে গেছি 2 ভাই মিলে, বাইকওয়ালা বাইকে নিচে দাঁড় করে রেখে আসছে। খালি জঙ্গল আর জঙ্গল। আমরা যে পাহাড়টা মূলত বাইতেছি, এটা সম্ভবত ওই পাশে ইন্ডিয়া, পিছন সাইড ইন্ডিয়া।
আরও আছে ওইদিকে, যাওয়া ঠিক হবে কিনা জানি না, যাওয়া যায়। এই দেখেন আমরা ঘুরতে আসি না, পরিবেশ নষ্ট করে দিই, ময়লা ফালায় পরিবেশ নষ্ট করে দিস। ঘুরতে আসবে সেখানেও পরিবেশটারে ধ্বংস করে রাখে। আমরা প্রফে যাই দেখি, প্রফ পর্যন্ত পোষায় দেখি। আমাদের আগেও অনেক গ্রুপ এসে গেছে, আমরা এবার আল্লাহ উপরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে এসে একটু জায়গা ভুলে গেলে তো আবার রাস্তা হারাই ফেলাইব। ওই যে নিচের দিকেও আছে, এদিকেও আছে। এটা নদী, এটা কি নদী জানা বলছে ভাই? গয়েশ্বর নদী, গয়েশ্বর নদী। এখান দিয়ে নিচে যাওয়া যায় ওই দিকে নদী, আমি জানি না ক্যামেরা কত দূর দেখা যায়। মোটামুটি আমরা 300 ফিট প্লাস উপরে আছি, 300 ফিট হবে এত উপরে। এটা টিলা, লেঙ্গুরা টিলা। আর ওই পাড়ে হলো ইন্ডিয়া, এই জমিগুলার ওই পাড়ে ইন্ডিয়া। নদী বইলে একটু আমাদের বালি আর বালি, সব ইটে বালি বলে না এগুলো, পাহাড়ি বালি এসে বেড়ে গেছে দেখতেন ভালো। দেশে হরলে ভালো লাগতো, সব পড়ছে ইন্ডিয়া।